ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا لا زد ولا ضد ولا حد لمولاه لا زد ولا ضد ولا حد لمولاه الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পালন করে মুক্তাগাছা বীর সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে প্রত্যেক আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের মধ্যে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থ স্থান থেকে মুবারক জবানটা করে উচ্চ সুরে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত শুকরিয়াময় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবি সমস্ত কাজ থেকে পালন করে একটা জান্নাতের বাগানের মধ্যে এসে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসে কিছু নসিহত শোনার জন্য এবং কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময় আমি এতটুকু বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীজি, আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীজি, আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। যে ব্যক্তি আপনি রাসূলকে ভালোবাসে, যে ব্যক্তি আপনি রাসূলকে মহব্বত করে, সেই ভালোবাসাটা সেই মহব্বতটা আমি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে দুইটা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার পুরস্কার হইছে বান্দা, প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন প্রথম নাম্বার পুরস্কার হয়েছে আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। তো নবীকে যদি ভালোবাসা যায় তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীকে যদি ভালোবাসা যায় তাহলে সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হইল। আর অপর দিক দিয়ে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল তো এখন নাই, আল্লাহ রাসূল তো দুনিয়াতে নাই। এবার আসুন আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূল কিভাবে ভালোবাসবো? প্রশ্ন আছে না? আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবো? তো আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আমার বান্দা, আমার
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, সেই যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমি রাসূলের জন্য হয়। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন সেই বান্দা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাতকে যদি ভালোবাসা যায়, তাহলে সেই ভালোবাসাটা আল্লাহ রাসূলের জন্য হয়ে যাবে। আল্লাহ রাসূলের জন্য ভালোবাসাটা হয়েছে, সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এই যে কত অবস্থায় করতেছি, সময় অপচয় করতেছি, পানির অপচয় করতেছি, এই যে কি ক্ষুদ্র দেখেন, শীতের সময় আমরা যদি একই টিউবওয়েলে চাপ দেই, এই শীতের সময় একই টিউবওয়েলে পানিটা গরম বাইরে হয়, ঠিক কিনা? আবার গরমের সময় একই টিউবওয়েলে চাপ দিবেন, আবার সেই পানিটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তো কি কুদরত! আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে কেমন নিয়ামত দিছি। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমি আল্লাহ তোরে কোন নিয়ামত দেই নাই, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবেন? আল্লাহ তাআলা কয়, মাঝে যেভাবে পানির ভিতরে ডুবায় রাখছি, বান্দা আমি তোর নিয়ামত দিয়ে এরকম ভাবে ডুবায় রাখছি। সুবহানাল্লাহ। এই যে এত গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, আল্লাহ তাআলা কোনদিন আমাদের আলো বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, শুনতে পাচ্ছি, তাও বন্ধ করে নাই। আল্লাহ তাআলা কয়, বান্দা আমি আল্লাহ 24টা ঘন্টা তোর দিকে তাকাইয়া থাকি। একটা মা দেখবেন তার সন্তানকে জন্ম দেয়, সন্তানটা অভিমান করে তার মায়ের সাথে কোনো কথা বলে না, মার সাথে যখন কথা বলে না, মাটা অপেক্ষায় থাকে তার সন্তানটা কখন তাকে মা বলে ডাক দিবে। মনটা শক্ত থাকে, আমার সন্তানটা কখন মা বলে ডাক দিবে। এইরকম আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টায় আমি আমার বান্দার দিকে লক্ষ্য রাখি। আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা নিজের ভুলটা বুঝে আমি আল্লাহর কাছে কখন ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা 24টা ঘন্টায় আমাদের দিকে লক্ষ্য রাখে। আল্লাহ তাআলা কয়, 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমি ঘুমাই না। 24টা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ, 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। 24টা ঘন্টায় শুধু লক্ষ্য রাখি আমার কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তখন আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করব। তো আল্লাহ তাআলা 24 ঘন্টায় আমাদের দিকে লক্ষ্য রাখি, 24 ঘন্টায় আমাদের দিকে লক্ষ্য রাখি। ওই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানের মধ্যে তার গুনাহ কাটাগুলো না মুছতে পারে, এর মতো হতভাগা আর কেউ নাই, এর মতো হতভাগা আর কেউ নাই। দেখেন, বড় বড় গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইতিহাসের মধ্যে স্পষ্টভাবে লেখা, বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ইতিহাসের মধ্যে স্পষ্ট লেখা। জাহিলিয়াতের যুগে এক ব্যক্তির নাম ছিল দাহিয়া কলবি। দাহিয়া কলবি ব্যবসার জন্য সে বাড়ি থেকে অনেক দূর যাইতে হবে, আসতে অনেক সময় লাগতে পারে, 5 থেকে 6 বছর সময়। তার বিবি ডাক্তার, বিবি ব্যবসার জন্য আমি বাড়ি থেকে অনেক দূর যাইব, আমি ব্যবসা থেকে আসতে অনেক সময় লাগতে পারে, 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। এই অবস্থায় আমার বিবির গর্ভে বাচ্চা
মেয়ে কন্যা সন্তান হয়, এই সন্তানটাকে তুমি জ্যান্ত কবর দিয়া দিবা, করে নাউজুবিল্লাহ। আর যে সন্তানটা ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা। ইনসাফ করিয়া আমি দিদির কাছ থেকে বিদায় নিয়ে আমি অনেক দূর ব্যবসার জন্য গেছি। আল্লাহ রাসূলের সাথে বলতেছে, আল্লাহ রাসূলকে আমার হাবিব ব্যবসার জন্য আমি অনেক দূর গেছি। আমি প্রায় 6 থেকে 7 বছর পরে ব্যবসা থেকে বাড়িতে আসছি। আমি 6 থেকে 7 বছর পরে আমি বাড়িতে আসছি। এই মাঝখানে আমার কন্যা সন্তানটা জন্মগ্রহণ করছে। কোন মা পারে না আমার সন্তানটাকে জ্যান্ত কবর দিব? পারে? কোন মার মনে কি মানে আমার সন্তানটাকে জ্যান্ত কবর দিব? মায়ের মন তো মা আমার সন্তানটাকে, তার মা সন্তানটাকে লালন পালন করছে। 7 বছর পরে ও ব্যবসা থেকে আসছে, তো 5 বছরের বাচ্চারা তো কথা বলতে পারে না? এবার দেখা যায় স্কুলে যায়, তো 7 বছর পরে আমি আসছি, আয়সা দেখি আমার সন্তানটা জন্মগ্রহণ করছে, আমার সন্তানটা বড় হয়ে গেছে। তো আমি আমার সন্তানটার কাছ থেকে যখন আব্বু আব্বু বলে ডাক শুনে আমার অন্তরটা ভালো লাগে, অনেক ভালো লাগে। যখন আমার সন্তানটা আমার আব্বু বলে ডাক দেয় আমার অনেক ভালো লাগে। আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার মনটা অনেক ভালো লাগে। আর যখন আমি আমার সন্তানদের কাছ থেকে দূরে যাই, রাস্তার মধ্যে যাই, হাতে যাই, বাজারে যাই, মানুষ বলে কেমনে পারলি কন্যা সন্তান জন্ম দিতে? আমার দিকে লালন পালন করছে। না করে আমাদের সবার ধরে রাখা যাবে না। আমি যখন রাস্তাঘাটে যাই, মানুষের একটুকু কথা শুনতে আমার ভালো লাগে না। আমি হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম আমার সন্তানটাকে কবর দিয়া দিব, করে নাউজুবিল্লাহ। এবার কিভাবে হত্যা করবে তার বিরুদ্ধে 24 ঘন্টায় এই বাচ্চার দিকে নজর রাখবে, 24 ঘন্টায়। এবার তার ভিতরে ডাকতে আসে, বিবি আমি আমার সন্তানটাকে নিয়ে তোমার বাবার বাড়িতে যাবো, সন্তানটাকে সাজায় দাও। আমি আমার সন্তানটাকে নিয়ে তোমার বাবার বাড়িতে যাবো, সন্তানটাকে সাজায় দাও। আমি আমার সন্তানটাকে নিয়ে তার বাবার বাড়িতে, তোমার বাবার বাড়িতে যাবো। সন্তানটাকে সাজায় সুন্দর করে দিছে। এবার সন্তানটাকে নিয়ে যখন মরুভূমির ভিতরে গেছে, মরুভূমির ভিতরে যাওয়ার পরে সন্তানটা ডাক দিয়ে, আব্বু আমি আমার আম্মুর সাথে অনেকবার আমার নানার বাড়িতে গেছি, এমন কোন রাস্তা তো দেখি নাই। আব্বু আশেপাশে দেখা যায় কোনো কিছু নাই, আশেপাশে কোনো কিছু নাই, বাড়িঘর নাই, রাস্তাঘাট নাই। আমার আম্মুর সাথে যখন আমার নানার বাড়িতে গেছি, রাস্তাঘাট অনেক সুন্দর আছিল, আশেপাশে বাড়িঘর ছিল। আব্বু এখানে দেখা যায় কোনো বাড়িঘর নাই। এবার জাহিলিয়াতের যুগের কারণে জাহিলিয়া বলে, হুজুর আমার সন্তানটাকে আমার এবার কুল থেকে নামায় হাঁটায় নিয়ে যাইতেছি মরুভূমির দিক দিয়ে। এত কষ্ট দিতেছে বাচ্চা, ছোট বাচ্চা। যখন মরুভূমির ভিতরে নিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, আমি একটা গর্ত খনন করতেছি, মাঠের ভিতরে একটা গর্ত খনন করতেছি। আমার বাচ্চারা ডাকতে, আব্বু এই হঠাৎ এত বড় মরুভূমির ভিতরে এখানে গর্ত করার কি প্রয়োজন? গর্ত করার কি দরকার তোমার? এত রোদের ভিতরে তোমার যদি গর্ত করার ইচ্ছা থাকতো, এত মরুভূমির ভিতরে তোমার যদি গর্ত করার কোনো প্রয়োজন থাকতো, তাহলে তুমি কামলা আনতা। এই এত মরুভূমির ভিতরে তুমি কেন গর্ত খনন করতে আসছো? যখন গর্ত খনন করতেছে, তার শরীর থেকে গান মুছে পড়তেছে। এবার মেয়ে সন্তানরা দেখবেন আব্বুর প্রতি মেয়ে সন্তানরা বেশি দৌড়, ঠিক কিনা? ছেলেতে মেয়েদের আব্বুর প্রতি বেশি দৌড়। এবার ওই মেয়ে সন্তানটা তার কাপড় দিয়া তার বাবার শরীরে গান গুলো মুছতে, যার বলে আব্বু কি প্রয়োজন ছিল এইখানে গর্ত খনন করা? গর্ত খনন করা শেষ। এবার হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে,
তারপরে একটু মায়া দেয় নাই, হাত দুইটা মানছে, পা হাত মানছে, এত সুন্দর করে আব্বু বলে ডাক দিতেছে, মায়া দেয় নাই জাহিলিয়াতের যুগের কারণে। এবার আমি আমার সন্তানটাকে পিছন দিয়া ধাক্কা দিয়া গর্তের ভেতরে পাড়ায় দিলাম। শুধু পাড়ায় দিলাম তাই না, এবার সন্তানটা আমার ডাক দিয়া কয়, আব্বু আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি কি জন্য গর্তটা পালন করছি। এই যুগে মেয়ে সন্তান রাখে না। আব্বু আমি যা বুঝতে পারছি, তুমি আমাকে হত্যা করার জন্য আনছো, তুমি আমাকে হত্যা করবা। আব্বু আমি তোমার আজ থেকে আওয়াজ দিলাম, তোমাকে কথা দিলাম, এই যে আজ থেকে কোনদিন তোমার আর আব্বু বলে ডাক দিব না। আমি তোমার আব্বু বলে ডাক দিই, এটা তোমার পরদাস হয় না। আমি কথা দিলাম আমার দুই চোখ দিয়ে যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে চলে যাবো, আর কোনদিন তোমার আব্বু বলে ডাক দিব না। এরপরে মায়া যায় না, ধাক্কা দিয়ে পালাইয়া এবার আমি ঈদ আমার মেয়ের দিকে চলতেছি, বলে নাউজুবিল্লাহ গর্তের ভিতরে। এবার মেয়ের শরীর থেকে এক পুরা রক্ত আমার শরীরে এসে লাগছে। আমারে এই গর্তের ভিতরে তাইকা তাইকা যতক্ষণ পর্যন্ত জ্যান্ত আছিল ততক্ষণ পর্যন্ত একটা কথা বলে, আব্বু আমারে মাইরেন না, একটা কথা, আব্বু আমারে মাইরেন না, আব্বু আমারে মাইরেন না। এক সময় আমি আমার মেয়েকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আমার বিবিরে দেখি, বিবি গড়াইয়া গড়াইয়া বাপের ভিতরে কান্না করতেছে, দেখি আমার সাথে আমার সন্তান নাই, দেখি আমার বিবি কান্না করতেছে। সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, আর আমার স্বামী আজকে নিয়ে মিথ্যা কথা বলে আমার সন্তানটাকে নিয়ে হত্যা করছে, আমি কিভাবে আমার সন্তানটাকে তারা থাকবো? এই কথাগুলো আল্লাহর নবী শুনতেছে, আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তেছে, দাড়িগুলা বেঁধে যাইতেছে। আর সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, সাহাবায়ে কেরাম, এমন শক্ত মানুষ, শক্ত দিলওয়ালা মানুষ কি আল্লাহর জমিনে আছে রে? এত শক্ত দিলওয়ালা মানুষ কি আল্লাহর জমিনে আছে? এবার আল্লাহর হাবিবকে ডাকতে হবে, হাবিব তখন থেকে আমি ঘুমাইতে পারি না, আমার সন্তানের ওই কথাটা মনে হয়ে যায়, আব্বু আমার মাইরেন না, আব্বু আমার মাইরেন না, আব্বু আমার মাইরেন না, এই কথাটা সবসময় মনে হয়ে যায়। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি, আমার সন্তানের কথা মনে হয়। হুজুর আমি আপনার কাছে আসছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে কিনা? আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো এমন ভাবে ক্ষমা করছে যে জিবরাইল তার সূরত দিয়ে পাঠাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার গুনাহ এমন ভাবে ক্ষমা করছে, ইতিহাসের ভিতরে আছে তার সূরত নিয়ে যে দাহিয়া বলবেন যে সিহা আছিল, এই বড়ি আছিল, এই বড়ির সূরত পাঠাইয়া জিবরাইল কয়েকবার দুনিয়ার জমিনে পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে, আমরা কত বড় গুনাহ করছি।